আসসালামু আলাইকুম, আমি প্রফেসর ডাক্তার ইতিশা মুলক। আমরা ক্যান্সার টকে গত সপ্তাহে কথা বলছিলাম ক্যান্সার রোগীদের সাধারণ যত্ন নিয়ে। সেখানে আমরা বলছিলাম যে কেমোথেরাপি দিয়ে যাওয়ার পরে রোগীদের খাবার দাবার কেমন হবে। আমরা বলছিলাম যে রোগীরা সাধারণত কাঁচা খাবারটা একটু কম খাবে, রান্না করা খাবার খাবে, বারে বারে খাবে, অল্প অল্প করে খাবে, পুষ্টিকর খাবার খাবে, তাজা খাবার খাবে। এর বেশি নিষেধাজ্ঞা আমি দিতে চাই না। তবে যাদের ডায়াবেটিস বা যাদের কিডনির অসুখ আছে তারা তাদের ডায়াবেটিস বা কিডনির জন্য যে খাবারগুলো নিষেধ ওইগুলো একটু বর্জন করে চলবেন। এখন আমি আসবো রেডিয়েশন যখন হয়, রেডিওথেরাপির রোগীদের খাবার টাবার নিয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি রেডিওথেরাপির রোগীদের খাবার দাবারের ব্যাপারে এমন কোনো নিষেধাজ্ঞাই নাই। তবে আমরা জানি যে যখন আমরা মাথার দিকে বা মুখের দিকে রেডিয়েশন দেই তখন মুখের মধ্যে ক্ষত হয়। এই ক্ষত হওয়ার জন্য রোগীরা বিশেষ করে ঝাল জাতীয় খাবারটা বা শক্ত খাবারটা খেতে খুব অসুবিধা হয়। অনেক সময় চিবিয়ে খাওয়াটাও অসুবিধা হয়। আর বুকের মধ্যে যারা রেডিওথেরাপি পায় তাদের ইসোফেগাসে অনেক সময় রেডিয়েশন যায়, যার জন্য আমরা বলি রেডিয়েশন ইনডিউসড ইসোফেজাইটিস হয়। পেটের মধ্যে যাদের রেডিয়েশন দেওয়া হয় তাদের কোলাইটিস, এন্টারোকোলাইটিস হয়, এই জন্য তাদের ডায়রিয়া বা পাতলা পায়খানা হয়। সুতরাং এইসব রোগীদের ক্ষেত্রে রেডিয়েশনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে কোথায় রেডিয়েশনটা পাচ্ছে। যারা মুখে রেডিয়েশন পাবে তাদের উচিত হচ্ছে একটু ঝাল কম দিয়ে মিষ্টি করে অল্প অল্প করে তরল এবং নরম খাবার বারে বারে খাওয়া। আর যারা বুকের মধ্যে রেডিওথেরাপি পাবে তাদেরকে আমি একই কথা বলবো যে খাবারের ইনগ্রেডিয়েন্ট যাই হোক, খাবারটা একটু নরম হতে হবে, তাজা হতে হবে এবং অল্প অল্প করে বারে বারে খাবার অভ্যাস করতে হবে। তবে এইসব ক্ষেত্রে অনেক সময় যদি জ্বালা পোড়া বেশি হয় তাহলে যেটা করা যায়, খাবারের আগে পরে একটু অ্যান্টাসিড সিরাপ খেয়ে নেওয়া যায়। আর আলফেট বা সুক্রালফেট বলে একটা ওষুধ আছে, ইচ্ছা করলে এটাও খাবারের আগে খেয়ে নিতে পারেন, নিলে আপনার খেতে কিন্তু একটু সুবিধা লাগবে। বাট যারা পেটে রেডিওথেরাপি পায় তাদের কিন্তু একটু লুজ মোশনের সম্ভাবনা থাকে। তাদের চেষ্টা করতে হবে ফাইবার কম এমন খাবার, কারণ ফাইবার বেশি থাকলে বারে বারে পায়খানা হয়, সেটা অসুবিধা হয়। সেই জন্য তারা চেষ্টা করবে ফাইবার কম কিন্তু রান্না করা খাবার। এবং তাদের ক্ষেত্রে আমি কাঁচা খাবার একেবারেই মানা করব যে না, কাঁচা খাবার খাওয়াটা তাদের উচিত হবে না। এই পর্যায়ে আমি কেমোথেরাপি, অপারেশন এবং রেডিওথেরাপি রোগীদের খাবার দাবারের পর্বটা শেষ করতে যাচ্ছি। কিন্তু এরপরে আমি যেটা গুরুত্বপূর্ণভাবে মনে করি সেটা হচ্ছে একটু শারীরিক ব্যায়াম অথবা চলাফেরা করাটা। আপনারা জানেন ডিবিটি বলে একটা রোগ আছে যেখানে হয় কি রক্ত জমাট বেঁধে যায়। এটা কিন্তু আপনার পায়ে যদি জমাট বাঁধে পাটা ফুলে যায়, হার্টে যদি জমাট বাঁধে বা ফুসফুসে যদি জমাট বাঁধে তাহলে কিন্তু মৃত্যুঘাতী একটা অবস্থারও সৃষ্টি হয়ে যায়। তো সেজন্য রক্ত জমাট বাঁধা দূর করার জন্য ক্যান্সার রোগীদের যেহেতু রক্তে ডিবিটি হওয়ার চান্স বেশি থাকে, সেজন্য তাদেরকে কিন্তু একটু হাঁটাচলা করতে হবে। তারা কিন্তু সবসময় শুয়ে থাকা বসে থাকা এটা করা যাবে না। তারা একটু ব্যায়াম করবে, ঘরে ঘরে হাঁটবে, বা যখন কেমো বা রেডিওথেরাপির মাঝখানে যখন সময় পাবে ওই সময়টাতে তারা করবে একটু দরকার লাগলে বাসার বাইরে রাস্তায় একটু হাঁটবে, ব্যায়াম করবে, হালকা যেটুকু তাদের টলারেট করা যায় এটা করবে। এবং তাদের কেয়ার গিভার যারা আছে তারাও তাদেরকে একটু ফিজিওথেরাপি, আমরা যেটাকে বলি যে একটু জেনারেল ফিজিওথেরাপি, মানে হাত পা একটু নেড়ে দেওয়া, হাত পা একটু চেপে দেওয়া, এইগুলো একটু করা দরকার। বা ফিজিওথেরাপি যেটা চেস্টের জন্য বলি, এটা একটু করা, এগুলো খুব দরকার। তো যাই হোক, এরপরে আমি আরেকটা জিনিস বলবো যে গোসল সম্পর্কে আসলে ক্যান্সার রোগীদের খুব একটা ভুল ধারণা আছে যে আমি গোসল করতে পারবো কিনা, গোসল করলে কী অসুবিধা হবে বা গোসল করা উচিত হবে কিনা। আমি মনে করি ক্যান্সার রোগীদের বেশিরভাগ ক্ষেত্রে গোসল করাটা খুবই প্রয়োজনীয়। আপনারা জানেন আমাদের এখানকার ওয়েদারটা হচ্ছে হিউমিড। এই হিউমিড ওয়েদারে সবসময় শরীরের মধ্যে ঘাম জমে থাকে। এইটা কিন্তু পরবর্তীতে বিভিন্ন অসুস্থতার সৃষ্টি করে, বিশেষ করে স্কিন ডিজিজের মতো অসুস্থতার সৃষ্টি করে। সুতরাং কেমোথেরাপি রোগীরা তো বটেই, সার্জারির পরে ডাক্তাররা যখন বলে দেবে তখন সার্জারির রোগীরা, এবং রেডিওথেরাপির পরে রেডিওথেরাপির রোগীরাও আমি মনে করি ডাক্তারের যখনই পরামর্শ দেবে তাদের গোসল করা উচিত এবং পরিপূর্ণভাবে সুন্দরভাবে তাদেরকে স্বাভাবিক জীবনযাপন করা উচিত। আজকে আমি এই পর্যায়ে এখানেই থামবো। পরবর্তী পর্যায়ে আপনাদের সাথে হয়তো অন্য কোনো কথা নিয়ে আমি আবার আসবো। ধন্যবাদ।